নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন গরমকাল, গ্রীষ্মকাল পড়ে গেছে, অনেক জল চেষ্টা পাচ্ছে প্রত্যেকেরই নিশ্চয়। তো এর গরমকালে এরকম একটা শরবত হলে মন্দ হয় না। বিকেলের দিকে বা দুপুরের দিকে এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এই বেলের শরবত আমি কিভাবে তৈরি করি বন্ধুরা সবটাই স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি বেলগুলোকে ফাটিয়ে নিয়েছি, দেখো। এইবার আমি বেলগুলোর এই পাল্পগুলো একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে বের করে নেব। আর বেলের একটা খুব সুমিষ্ট গন্ধ আছে, খুব দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, গোটা বাড়ি মোমো করছে। পাকা বেল খেতে যেমন সুন্দর তেমন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এর জন্য আলাদা কিছু এসেন্স আমাদেরকে ইউজ করতে লাগে না, খুব টেস্টি হয়। আর এই বেলের শরবত কিন্তু শরীরের জন্য একটা মহা ওষুধের মতো কাজ করে। আমাদের পেটের সব রকম রোগ সারাতে কিন্তু সাহায্য করে। এই বেল কিন্তু আমাদের পেটকে পরিষ্কার রাখে, যে কোনো কনস্টিপেশনের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। সত্যি কথা বলতে এইরকম বেলের শরবত কিন্তু গরমে রোজ খাওয়া দরকার। তো এইভাবে আমি প্রত্যেকটাকেই সুন্দর করে পাল্পগুলো ছাড়িয়ে নেব। দেখো বেলগুলো এত সুন্দর পেকেছে, একটু চামচ ঘোরাতেই সমস্ত পাল্পটা কিন্তু উঠে চলে আসছে। হয়ে গেল। এবার আমি একটা গ্লাসে মাপ করে পানি বা জল অ্যাড করে দেব। এখানে আমি 3 গ্লাস মতো শরবত বানাবো, সেই জন্য আমি এখানে 3 গ্লাসের কাছাকাছি জল অ্যাড করে দেব। আপনারা যত গ্লাস শরবত বানাবেন তত গ্লাসে কিন্তু জল অ্যাড করতে পারেন। আর এই যে এবার আমাদের উপকরণগুলি কি কি লাগছে সেটা তোমাদের বলতে ভুলে গেছি বন্ধুরা। এখানে চিনি লাগবে সামান্য একটু, যেহেতু জল অ্যাড করেছি সেহেতু আমি একটু চিনি দেব। আর এখানে দুধটা লাগবে। তো চলো এবার আমি পাল্পগুলোতে একটু ভিজতে দেব, কিছুক্ষণ 5 মিনিট মতো ভিজতে দিলাম। এবার 5 মিনিট পর চলে এলাম, দেখো অনেকটা ভিজে গেছে। এবার আমি এই পাল্পগুলোকে একটু স্ম্যাশড করে দেব, এইটা দিয়ে, হাত দিয়ে করব না, এইভাবে একটু চটকে দেব, যাতে করে মোটা মোটা যে পাল্পগুলো রয়েছে সেগুলো ভালো করে জলের সঙ্গে মিক্স আপ হয়ে যায়। দেখো এরপরে আমি এইটাকে একটা ছেঁকে নেব। এবার আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ঠিক আছে, কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি জালি মতো। আপনার চাইলে বড় ছাঁকনি ইউজ করতে পারেন। এবার আমি আস্তে আস্তে এই মিশ্রণটা ঢেলে দেব। যা মোটা অংশগুলো সেগুলো কিন্তু এই ছাঁকনির ভিতরে আটকে যাবে।
আস্তে আস্তে এটাকে পুরোটা ছেঁকে নেব। দেখো বন্ধুরা, এবার আমি পুরোটা ছেঁকে নিয়েছি খুব ভালো করে। এবার আমি চিনিটা অ্যাড করে দেব। যেহেতু আমি জল দিয়েছি সেহেতু আমি চিনিটা একটু দিতে হলো, না হলে একটা পেংসে পেংসে ভাব লাগবে। এবার আমি দুধটাও অ্যাড করে দিলাম। আমার বাড়িতে প্রত্যেকের ঠান্ডা লেগে রয়েছে, সেই জন্য আমি এখানে বরফ অ্যাড করছি না। তোমরা চাইলে অবশ্যই এখানে বরফটা অ্যাড করে দেবে। দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। তো এখানে আমি দুধটা অপশনাল দিয়েছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর এখানে আমি বরফ দিইনি, আমাদের প্রত্যেকের যেহেতু ঠান্ডা লেগেছে, তোমরা চাইলে আইস কিউব দিয়েও এটা খেতে পারো। আর এই শরবতটা করে ফ্রিজেও রেখে দিতে পারো, তারপরেও কিছুক্ষণ পরে খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর এটা খুবই সুন্দর। একবার অবশ্যই ট্রাই করো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। তুমি আমার নতুন বন্ধু হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করে দিও। আজকের মতো এইটুকু, দেখা হবে আরেকটা নিত্য নতুন ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।